Today, I would like to tell you story of Muhammad bin Tughlaq rather than studying history. One of the much condemned political experiments of Muhammad bin Tughlaq was the transfer of the capital from Delhi to Devagiri. He had to do it because he raised the taxation in the Doab region 10 to 20 times, and as a result, a great famine occurred there. He decided to transfer his capital from Delhi to Devagiri, which was rechristened as Daulatabad. He renamed the place of Devagiri as Daulatabad. His motive was to establish the capital at a strategic point at a safe distance from the northwestern frontier, which was still infested by the Mughals. I told you before that the Mughals were attacking time and again in the western frontier. So he wanted to transfer his capital to a safer place, to Daulatabad. And from Devagiri, it was easier to control the recently subjugated Hindu kingdoms of southern India. This place held a central situation: Delhi, Gujarat, Lucknowti, Satgaon, Sonargaon, Telang, Malabar. Such places could be controlled from that area. And the Ibn Battuta says that the Sultan was disgusted with the citizens of Delhi, who wrote to him anonymous letters, বেনামি চিঠি লিখত, full of abuses, গালাগাল দিয়ে দিল্লিবাসীরা। সেই জন্য সুলতান ওই দিল্লিবাসীদের ওপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। There is no authentic evidence to show that so serious a measure as the transfer of the capital was decided upon on so frivolous a ground. এটা এমন একটা তুচ্ছ কারণ যে দিল্লিবাসীরা তাকে বেনামি চিঠিতে গালাগাল দিচ্ছে নিত্য নৈমিত্তিক, তার ফলে তিনি যে এটা করবেন, রাজধানীটা স্থানান্তর করবেন, এটা ভাবা যায় না। যদিও মোহাম্মদ বিন তুগলকের পক্ষে সবই সম্ভব। When the Sultan decided to transfer the capital, the people of Delhi, men, women and children were ordered to go to Daulatabad with all their belongings. তাদেরকে বলা হলো ঘরদোর ছেড়ে চলো, সব যা কিছু আছে নিয়ে দৌলতাবাদে গিয়ে থাকতে হবে। The hardship necessarily involved in this compulsory evacuation was partly mitigated by the measures adopted by the Sultan for the convenience of the travelers. On the Delhi-Daulatabad road, temporary huts were constructed. এই দিল্লি থেকে দৌলতাবাদ যাওয়ার পথে অস্থায়ী কুঁড়ে ঘর নির্মাণ করা হয়েছিল। তখনকার দিনে তো যাতায়াত ব্যবস্থা তো ভালো থাকে না, সেখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ওয়ার ফ্রিলি সাপ্লাই টু দি এমিগ্রেন্টস। যারা এইভাবে স্থানচ্যুত করে যাদেরকে জোর করে আনা হচ্ছে তারা সেখানে থাকতে পারবে, খাবার দাবার দেওয়া হবে ইত্যাদি। ট্রিজ ওয়ার প্ল্যান্টেড অন বোথ সাইডস অফ দ্য রোডস টু প্রোভাইড শেড। Ibn Battuta tells us that a blind man and a cripple, একজন অন্ধ আর একজন খোঁড়া লোক, যারা আনউইলিং টু লিভ দিল্লি, যারা দিল্লি ছেড়ে যেতে চাইছিলেন না, ওয়ার ক্যাপচার্ড, তাদেরকে ধরা হলো, পাকড়াও করা হলো, অ্যান্ড ব্রট টু দি সুলতানস প্রেজেন্স, এবং সুলতানের কাছে আনা হলো। দ্য ক্রিপিল ওয়াজ ইমিডিয়েটলি কিল্ড, যে খোঁড়া লোকটিকে আনা হলো তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হলো। অ্যান্ড দ্য ব্লাইন্ড ম্যান ওয়াজ অর্ডার টু বি ড্র্যাগ টু দৌলতাবাদ, আর টেনে হিজড়ে অন্ধ লোকটাকে দৌলতাবাদ পর্যন্ত নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হলো, উইথ দি রেজাল্ট দ্যাট অনলি ওয়ান অফ হিজ লেগস রিচড দ্য নিউ ক্যাপিটাল। এবং যেভাবে তাকে টেনে হিজড়ে নিয়ে যাওয়া হলো, মাংস চামড়া সব খসে যেতে যেতে তার একটা পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জন্য সেই পাটাই শুধু দৌলতাবাদে পৌঁছেছিল, বাকি শরীরটা ঘষে ঘষে নষ্ট হয়ে গেছিল। দিস ইজ ইন অল প্রবাবিলিটি মেয়ার বাজার গসিপ। সম্ভবত এটা বাজারি গল্প আর কি। যাই হোক, এই গল্পটা আছে, ইতিহাসেই লেখা আছে। ট্রান্সফার অফ ক্যাপিটাল ওয়াজ এ ফ্রিকোয়েন্ট অকারেন্স ইন এনসেন্ট অ্যান্ড মেডিয়েভাল টাইমস, অ্যান্ড মোহাম্মদ ডাজ নট ডিজার্ভ কন্ডেমনেশন সিম্পলি ফর হিজ ডিসিশন টু লিভ দিল্লি। দোষ দেওয়া যায় না, কারণ সেই সময়তে ঘন ঘন রাজারা তাদের
স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখান থেকে সামরিক দিক থেকে সুবিধে, সেখানে তাদের রাজধানীগুলোকে স্থানান্তর করতেন। বাট দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউ ক্যাপিটাল অ্যাট দেবগিরি হ্যাড অবভিয়াস ডিসঅ্যাডভান্টেজেস। এদের স্পষ্ট তাদের অসুবিধে ছিল। তো এটা হচ্ছে যে পাওয়ার অফ রেজিস্ট্যান্স অফ দি কিং টু দি মোগলস, এটা উইকেন্ড হয়ে গেল। ডিস্ট্যান্ট প্রভিন্সেস লাইক বেঙ্গল কুড নট বি এফেক্টিভলি কন্ট্রোলড ফ্রম দেবগিরি। The hostility of the Muslim population of Delhi, their unwillingness to live within Hindu surroundings in the Deccan, was also an important factor to be reckoned with. Within a few years, Muhammad realized his mistake and once more established his court in Delhi. কয়েক বছরের মধ্যে মোহাম্মদ বুঝতে পারলেন যে এই চারদিকে হিন্দু আছে, তার মাঝে দিল্লির মুসলিম লোকজনকে টেনে আনা হয়েছে দৌলতাবাদে, এই সব ভালো নয়। দিয়ে আবার তিনি সিদ্ধান্ত নিলেন দিল্লি ফিরে যাবেন, আবার রাজধানী তুলে নিয়ে গেলেন দিল্লিতে। দ্য পিপল অফ দিল্লি দেন লিভিং অ্যাট দেবগিরি ওয়ার অর্ডার টু রিটার্ন টু দিল্লি। আবার দিল্লির লোকরা যারা দেবগিরিতে বসতি স্থাপন করেছেন তাদেরকে বলে চলো দিল্লি। দৌলতাবাদ রিমেন্ড এ ডেজার্টেড সিটি, তখন দৌলতাবাদ পরিত্যক্ত শহর হয়ে গেল। অ্যান্ড দিল্লি টুক মেনি ইয়ার্স টু রিকভার ইটস ওল্ড প্রসপারিটি। দিল্লির যে সমৃদ্ধি তা ফিরে পেতে বহু বছর লেগেছিল। এবং কেউ কেউ বলেন যে মোহাম্মদ বিন তুগলক আসলে দেবগিরিকে সেকেন্ড ক্যাপিটাল করতে চেয়েছিলেন, কিন্তু হি ফোর্স দ্য লিডিং মেন অফ দিল্লি টু গো দেয়ার। এবং এই যে তার এই সমস্ত সিদ্ধান্ত, হঠাৎ সিদ্ধান্ত, তো এতে হলো কি যে তার রাজত্বটা ক্রমশ শক্তিহীন হয়ে যেতে লাগলো। এই সময়তেই সিরিয়াস মোগল ইনভেশন হলো ডিউরিং দি 1328 and 1329, encouraged probably by the Sultan's desertion of Delhi. A powerful Mughal chief named Tarmasirin entered into the Punjab and ravaged the entire plain extending from Lahore to Multan to the outskirts of Delhi. এই যে দেশের প্রান্ত অঞ্চল, সেখানে সৈন্য সুসজ্জিত রাখার দরকার মোহাম্মদ বিন তুগলক করেননি। তার ফলে তিনি ইনভেডারদের তাড়াতে পারলেন না, এবং ওই মোগল ইনভেডার তাকে প্রচুর উপঢৌকন দিয়ে তাকে তাড়াতে হলো। এবং যে তাড়িয়ে দেওয়ার যে সৈন্য বল, সেটা মোহাম্মদ বিন তুগলকের সেই সময় ছিল না। এর ফলে তার উইকনেস প্রকাশ পেল, যে ঘুষ দিয়ে যুদ্ধ জয় করতে হচ্ছে। দ্য হুইমজিক্যাল অ্যাক্ট অফ এ পার্সন ইজ স্টিল কল্ড তুগলকিজম বিকজ সাম হিস্টোরিয়ানস ডেসক্রাইবড হিম অ্যাজ এ ম্যাড কিং। হিজ অ্যাকশনস হ্যাভ বিন depicted as Tughlaqi affairs. Do you hold the same opinion? Read the following sections and think about it at page 50. The Sultan increased the rate of tax in the Doab region to collect money and more revenue, but the harvest was affected due to paucity of rain. ফসল হয়নি, বৃষ্টি হয়নি বলে। People were unable to pay the excess revenue. আমি তো বলেছি 20 গুণ বাড়িয়ে দিয়েছিলেন কোনো ক্ষেত্রে, 10 থেকে 20 গুণ। এই বর্ধিত খাজনা দিতে পারছিল না লোকে। অ্যাট লেংথ দে রিভোল্টেড, তারা বিদ্রোহ করছিল। সো দ্য সুলতান এক্সেম্পটেড দেম ফ্রম পেইং দি অ্যাডিশনাল ট্যাক্স। তখন আবার হঠাৎ ঘোষণা করলেন ঠিক আছে দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। হি অলসো কম্পেনসেটেড দেয়ার লস অফ ক্রপস। আবার বললেন আচ্ছা তোমাদের ফসলের ক্ষতি হয়েছে, আমি ক্ষতিপূরণ দিচ্ছি। দ্য সুলতান ইভেন ইন্ট্রোডিউস দি তাকাভি লোন পলিসি টু হেল্প দি ফার্মার্স। এখন যেমন কৃষি লোন দেওয়া হয়, তখনকার দিনে তাকাভি লোন চালু করলেন। দ্য সুলতান ফাউন্ডেড দ্য সেকেন্ড ক্যাপিটাল অ্যাট দেবগিরি টু অ্যাভয়েড দি অপোজিশন অফ দি পিপল অফ দিল্লি। আমি বললাম একটু আগেই যে দিল্লির লোকেরা তাকে খোলা চিঠিতে, বেনামি চিঠিতে গালাগাল দিচ্ছিল। সেই সব চিঠি তিনি পড়ছিলেন, ক্ষিপ্ত হয়ে গেছিলেন দিল্লির লোকের ওপর দিয়ে তিনি, এবং দিল্লিতে বিদ্রোহ হচ্ছিল।
সেই জন্য দিল্লি থেকে সরিয়ে দেবগিরিতে, রাজধানীটা দেবগিরিতে মানে দক্ষিণ ভারতে নিয়ে গেলেন, এবং ওটা সেকেন্ড রাজধানী হবে তার, কারণ তিনি ইতিমধ্যে দক্ষিণে পা দিয়েছেন, দক্ষিণের দেশগুলো দখল করতে আরম্ভ করেছেন। হি বিগ্যান টু এক্সপান্ড হিজ এম্পায়ার টু দি সাউথ। He thought Devagiri to be safe from the incursions of the Mughals in the western region and to rule the Deccan. The city was renamed Daulatabad. Following the order of the Sultan, many people lost their lives on their way from Delhi to Daulatabad. However, within a few years, the capital was once again shifted to Delhi. এই কথা তোমাদের আমি বলেছি। Then what happened? The Sultan introduced copper coins to mitigate the deficit of valuable metals like gold and silver, but he did not take any measure so that the coins were not counterfeited. Many people forged the copper coin. এই যে তাম্র মুদ্রা চালু করলেন, যেহেতু সোনার উপর অভাব হয়েছিল সে সময়, তো এই তাম্র মুদ্রাটা আবার লোকে মানে জাল করতে লাগলো। So the Sultan was forced to withdraw the fake copper coins from the market. তাই সেই জাল কয়েনগুলোকে বাজার থেকে তুলে নিলেন, and introduced gold and silver coins from the treasury. আবার রাজকোষ থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা চালু করলেন। Muhammad bin Tughlaq appointed some non-aristocratic commoners as high officials. One was a brewer, একজন মদ তৈরি করত, একজন অসম্ভ্রান্ত বংশীয় সব সাধারণ মানুষজনকে তিনি অফিসার করতে লাগলেন। তাদের মধ্যে একজন মদের ব্যবসা ছিল। দি আদার ওয়াজ এ বারবার, একজন নাপিতের কাজ করত। এ কুক, একজন রাঁধুনির কাজ করত। অ্যান্ড টু ওয়ার গার্ডেনার, দুজন বাগানের মালি ছিল। Thus the Sultan showed his dependence on ordinary Hindustanis to control the power of the Turkish nobility. এই যে টার্কিশ নোবিলিটি, যারা এই যে তুর্কি দেশীয় সম্ভ্রান্ত বংশীয়রা যারা সুলতানকে ঘিরে থাকতো এবং সুলতানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করত, এদের হাত থেকে বাঁচবার জন্যে মোহাম্মদ বিন তুগলক এইসব করেছিলেন, যাতে এই টার্কিশ নোবিলিটিগুলোকে এদের পাওয়ারকে কন্ট্রোল করা যায়। Now, which activity of Muhammad bin Tughlaq do you think was correct? Do you think the Sultan made any mistakes? If so, what are they? If you were to establish a capital in that period, which region would you select and what steps would you have taken? If coins were counterfeited, বাজেয়াপ্ত করা, নকল করা, what problems would arise? Muhammad bin Tughlaq ruled about 700 years ago. Even after such a long time, what do we learn from his deeds? Deed মানে কাজ. Form a small group among your school friends. Now arrange a debate on the deeds of Muhammad bin Tughlaq. And below at page 51 there is a picture of the ruins of Daulatabad Fort at Maharashtra.